على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ولا بد في الماضي المثبت من قد ظاهرة أو مقدرة ويجوز حسب العامل كقولك للمسافر راشدا مهديا হাল যখন মাজি মুসবাত হবে হাল জুমলা হতে পারে জুমলার মধ্যে রা বেতা কোন প্রকার প্রয়োজন সেই হিসেবে হাল জুমলা 5 প্রকার এগুলো আমরা সব করেছি কোনটার মধ্যে কি রকম রা বেতা প্রয়োজন হবে হাল যখন মাজি মুসবাত হবে রা বেতা তো ওয়াও জমির শুধুমাত্র ওয়াও অথবা শুধুমাত্র জমির যে কোনো একটা আনা যাবে সাথে সাথে হাল মাজি মুসবাত হলে তার শুরুতে একটা কদ আনতে হবে কদ আনা ওয়াজিব কদ এটা প্রকাশ্যও থাকতে পারে উজ্জ্বল থাকতে পারে এটাই বলা হচ্ছে দেখেন ওয়ালা বুদ্দা আবশ্যক ফিল মাদিল মুসবাতি মাজি মুসবাতের মধ্যে হাল যখন মাজি মুসবাত হবে ওই মাজি মুসবাতের মধ্যে আবশ্যক মিন কদ কি প্রয়োজন যে আবশ্যক কি কদ যাহিরাতান এমত অবস্থায় কদটা প্রকাশ্য হবে আও মুকাদ্দারাতান অথবা উজ্জ্বল হবে তাহলে হাল মাজি মুসবাত হলে তার শুরুতে কদ আনতে হবে কদ এটা প্রকাশ্য হতে পারে উজ্জ্বল হতে পারে যেমন জানি জাইদুন ওয়াকদ রকিবা আবুহু জানি জাইদুন ওয়াকদ রকিবা আবুহু তাহলে হালকে কদ রকিবা আবুহু জায়েদ থেকে হাল যেহেতু হাল মাজি মুসবাত হয়েছে তার শুরুতে কদ আনা ওয়াজিব বিদায় কদ আছে অথবা কোরআন শরীফের আয়াত ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়াকদ বালাগনিয়াল কিবারু এখানে ওয়াকদে বালাগনিয়াল কিবারু এটা হাল হয়েছে আন্না ইয়াকুনু লি গুলামুন আন্না ইয়াকুনু লি গুলামুন তো ইয়াকুনু লি গুলামুন লির মধ্যে একটা ইয়া মুতাকাল্লিম আছে না লামের পরে লি ওই ইয়া মুতাকাল্লিম থেকে হাল হয়েছে ওয়াকদে বালাগনিয়াল কিবারু হাল মাজি মুসবাত কিনা মাজি মুসবাত যদি হয় তার শুরুতে কদ আনতে হবে কদ আছে না কদ এটা প্রকাশ্যও থাকতে পারে উজ্জ্বল থাকতে পারে যেমন নাকি উজ্জ্বল কদ থাকে এটা কিরকম যেমন আউ জাউকুম হাসিরত সুদুরুহুম এটা হাল হয়েছে জাউ এর ওয়াও থেকে ওয়াওটা জমিন না জা মুজাক্কার গায়েবের ওই ওয়াও থেকে হাল হয়েছে হাসিরত সুদুরুহুম তা হাসিরত সুদুরুহুম ফেলে মাজি মুসবাত হাল হলে কদ প্রয়োজন কদ এটা হয়তো প্রকাশ্য থাকবে না উজ্জ্বল থাকবে এখানে কদ উজ্জ্বল আছে এখানে কদ কি আছে উজ্জ্বল আছে যেমন নাকি ক্বালা আল্লাহু তাআলা তো এখানে তারকিব যেভাবে করা যায় আল্লাহ থেকে তাআলাকে সিফত ধরা যায় আবার লফজে জালালত থেকে তাআলাকে হাল ধরা যায় হাল যদি ধরি তাহলে মাজি মুসবাত না তাআলা সে কারণে একটা কদ উজ্জ্বল মানতে হবে আবার কদ উজ্জ্বল থাকবে যেটা জমহুরের মতে কুফিদের মতে কদ উজ্জ্বল রাখতে হবে না আচ্ছা যাই হোক এগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন কদ যে আবার তাআলাকে চাইলে আমরা আল্লাহ থেকে সিফত ধরতে পারি তখন একটা এতরাজ আসে আল্লাহ হলো মারেফা আরফুল মারেফ আর তাআলা জুমলা তো না করার হুকুমে না করা মারাফা থেকে কেমনে সিফত হবে এমনি তো আমরা আগে পড়েছি জুমলা সিফত হতে পারে যে না করা থেকে মারাফা থেকে না এরপর আমরা তাআলাকে আল্লাহ থেকে সিফত কিভাবে ধরবো কারণ তাআলা এটা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ব্যবহার হয় না সেই হিসেবে তার ভিতরে মারাফার গুণ চলে আসছে তাই তাআলাকে লফজে জালালত থেকে সিফত ধরা যাবে আচ্ছা এখন দেখেন কদ এটা প্রকাশ্য থাকতে পারে উজ্জ্বল থাকতে পারে আচ্ছা এখন কদ প্রয়োজন কেন হাল যখন মাজি মুসবাত হবে তখন কদ প্রয়োজন কেন কারণ আমরা জানি হাল এবং জুলহালের জমানা একত হয় হাল জুলহালের জমানা একত হয় জুলহালের আমেলের যে জমানা হালের জমানাও সে একই হতে হবে হালের আমেল এবং হালের জমানা উভয়ের জমানা কি হতে হবে এক হতে হবে কিন্তু হাল যদি ফেলে মাঝে হয় তখন জামানা এক হচ্ছে না যেমন জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো ওয়াকদ রকিবা আবুহু তার বাবা আরোহী অবস্থায় এমত অবস্থায় তার বাবা আরোহী মানে এমত অবস্থায় তার বাবা আরোহণ করেছে এখানে এই জুমলা দ্বারা কি জানা যাচ্ছে তার বাবার আরোহণ করাটা আগে জায়েদ আসাটা পরে ঠিক আছে রুকুবের জামানা আরোহণ করার জামানা আগে আর মাজি আসার জামানা হচ্ছে পরে এখন হাল এবং জুলহাল উভয়ের জামানাতে একত হয় কিন্তু হাল ফেলে মাজি হলে তখন জামানাতে ভিন্ন হয়ে যাচ্ছে জামানা যেন ভিন্ন না হয় হালের জামানা যেন আমেলের জামানার নিকটবর্তী হয়ে যায় সে কারণে কদ আনতে হবে কারণ কদ আসে যে নিকটবর্তী করার জন্য আচ্ছা এখানে আর প্রশ্ন আসবে কদকে গঠন করা হয়েছে মাজিকে হালের নিকটবর্তী করার জন্য কদকে গঠন করা হয়েছে মাজিকে আমরা মাজি করে পড়ছি না কদে ধরা বা এই মাত্র প্রহার করেছে মাজিকে হালের নিকটবর্তী করার জন্য কদকে গঠন করা হয়েছে হালকে আমেলের নিকটবর্তী করার জন্য তো কদকে গঠন করা হয়নি
এখানে আমরা বলতেছি কদ কেন আনতে হবে, যেন হালটা তার আমেলের জমানার নিকটবর্তী হয়ে যায়। তো কদকে তো হালের জমানাকে আমেলের জমানার নিকটবর্তী করার জন্য গঠন করা হয়নি, গঠন করা হয়েছে মাজিকে হালের নিকটবর্তী করার জন্য। তো এখানে কদ আনা হয়েছে কি কারণে, তা আমরা বলবো যে যদিও বা কদকে গঠন করা হয়েছে মাজিকে হালের নিকটবর্তী করার জন্য, এখানে বলতেছি কদকে আনা হবে যে হালকে তার আমেলের জমানার নিকটবর্তী করার জন্য। যদিও বা বিপরীত, একটা হলো মাজিকে হালের নিকটবর্তী করা, আর এটা হচ্ছে যে হালকে তার আমেলের নিকটবর্তী করা। এখানে যে হালকে তার আমেলের নিকটবর্তী করা বলা হয়েছে এটা হলো মাজাজি, কারণ কদকে আমেলের নিকটবর্তী করার জন্য গঠন করা হয়নি, গঠন করা হয়েছে হালের নিকটবর্তী করার জন্য, খালের মধ্যে হালের নিকটবর্তী করার জন্য। এটা হলো মাজাজান। অথবা এটা আমরা এভাবে বলতে পারি ইতলাকুল খাস ওয়া ইরাদাতুল আম। উল্লেখ করা হয়েছে খাসকে ব্যবহার করে আমকে মুরাদ নেওয়া হয়েছে, কারণ কদের মধ্যে একটা নির্দিষ্ট করিবের অর্থ আছে যে মাজিকে হালের নিকটবর্তী করা, আর এখানে মুরাদ নেওয়া হয়েছে হালকে হালের আমেলের নিকটবর্তী করা। ঠিক আছে, যদিও বা হাকিকতার নিকটবর্তী হয়নি, মাজাজান হুকুমান নিকটবর্তী করার জন্য কদ আনা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন এখন যদি মাজি হয় তখন আমেল এবং হালের জমানা এক হয় না, বিদায় কদ আনতে হয়। তো যেমনি ভাবে মাজি মুসবাত হলে হাল এবং হালের আমেলের জমানা এক হয় না, মাজি মনফি হলেও তো হাল এবং হালের জমানা এক হয় না। মাজি মুসবাত হলে যেমনি ভাবে হাল এবং হালের আমেলের জমানা এক নয়, বিদায় কদ আনতে হয়। মাজি মনফি হলেও তো মাজি মনফিটা আগে হয়ে যাচ্ছে, আর যেটা হাল আমেলের জমানা পরে একই এতরাস্ত মাজি মনফির মধ্যে আসবে, সেখানে তো কদ আনা ওয়াজিব নয়, বরঞ্চ কদ আনা নিষিদ্ধ। এটা কি কারণে, এরকম যদি প্রশ্ন করা হয় আমরা বলবো যে মাজি মনফির মধ্যে তাআযুরের কারণে, অসম্ভব হওয়ার কারণে কদ আনা যাচ্ছে না। মাজি মুসবাতের মধ্যে কদ আনার সুযোগ আছে, মাজি মনফির মধ্যে কদ আনার, হাল হলেও মাজি মনফির মধ্যে কদ আসে না, হাল না হলেও মাজি মনফির মধ্যে কদ আসে না। কদে মা ধরাবা বলা যায় নাই, যেমনি হাল হলেও মাজি মনফির মধ্যে কদ আসে না, আর হাল না হয়ে অন্য জায়গায় ব্যবহার হলে সেখানেও মাজি মনফির শুরুতে কদ আনা কিনে জায়েজ নাই। কারণ মাজি মনফির মধ্যে যেটা হরফে নফি আসবে মা, সেটা সদরে কালামকে চাই, কালামের শুরুতে হওয়াকে চাই। যখন কদ চলে আসবে তখন তো এটা শুরুতে থাকবে না, সে কারণে মাজি মনফির মধ্যে কদ আনা জায়েজ নাই, তাই হাল হলেও কদ আনবো না, যেহেতু আম বাবা কদ আনা জায়েজ নাই। ঠিক আছে। আচ্ছা, দেখেন ওয়ালা আবুদ্দা ফিল মাজিল মুসবাতি মিন কদ যাহিরাতান আও মুকাদ্দারাতান, এগুলো তাকিব আপনারা পারবেন। ওয়ালা আবুদ্দা ফিল মাজিল মুসবাত মিন কদ যাহিরাতান আও মুকাদ্দারাতান, যাহিরাতান আও মুকাদ্দারাতান এগুলো মাতুফালায় মিলে কদ থেকে হাল হয়েছে, সাত থেকে হাল হয়েছে কদ থেকে। ওয়া ইয়াজুজু হাসবুল আমিলি, হালের আমেলকে হযফ করা জায়েজ। এখন আমাদেরকে হালের আমেলের হযফ সম্পর্কে আলোচনা করতেছে। হালের আমেলকে হযফ করা, হালের আমেল কি ফেল, শিবা ফেল, মানান ফেল, হালের আমেলকে হযফ করা জায়েজ যদি করিনা পাওয়া যায়। যেমন কাকৌলিকা, তোমার কৌল, লিল মুসাফিরি, মুসাফিরের জন্য, যেই সফর করবে। মুসাফির এর অর্থ যদি আমরা নিই যে সফর করবে, তখন হলো মুসাফিরের হাকিকি অর্থ। আর যদি মুসাফির দ্বারা মুরাদ নিই যে সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে, সফর করবে না, সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে, তো সেরকম যদি হয় তখন মাজাজি অর্থ। তাহলে সফরের প্রস্তুতকারী, যে সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে উদ্দেশ্য করে তোমার কৌল। রশিদান মাহাদিজান, এখানে কৌলের পরে যদি লাম আসে, কৌলের ছাড়া যদি লাম আসে তখন কৌলটা খেতাবের অর্থ হয়। এর অর্থ কি হবে, কাকৌলিকা, তোমার সম্বোধন করা, লিল মুসাফিরি, মুসাফিরকে, যে সফর করবে অথবা যে সফরের প্রস্তুতি নিচ্ছে তাকে সম্বোধন করে তোমার বলা। রশিদান মাহাদিয়ান, রশিদান মাহদিয়ান সঠিক পথ প্রাপ্ত অবস্থায়, মাহাদিয়ান হেদায়েত প্রাপ্ত অবস্থায়। তো এখন তুমি এটা বলেছ কাকে, যে সফর করবে তাকে। এই করিনায়ে হালিয়ার কারণে এখানে আমেল উজ্জা আছে, আমেল হলো সির, মূলত হচ্ছে সির, তুমি সফর করো রশিদান সঠিক পথ অবস্থায়, মানে সঠিক রাস্তায়, সঠিক পথে। মাহাদিজান, মাহাদিজান মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত অবস্থায়। এখানে সির যেটা আছে সেটাকে হযফ করা হয়েছে, করিনাকে করিনায়ে হালিয়া, কারণ এই কথাটি আমি এমন ব্যক্তিকে বলতেছি যে সফরের প্রস্তুতি নিচ্ছে, এই কথাটি আমি এমন ব্যক্তিকে বলতেছি যে সফর করবে। তো যেহেতু যে সফর করবে তাকে বলা হচ্ছে সির, এটা না বললেও তো এখানে বোঝা যাবে এই করিনার কারণে ফেলকে কি করা হয়েছে, হযফ করা হয়েছে। এই হলো করিনায়ে হালিয়া, যেটা অবস্থার মাধ্যমে বোঝা যাবে। আর যে একটা হলো করিনায়ে মাকলিয়া, যে করিনাটা কথার মধ্যে থাকবে। যেমন নাকি কেউ যদি জিজ্ঞেস করে
কাইফা জিইতা, তুমি কিভাবে যাবে, তুমি কিভাবে যাবে। তা আমি বললাম রাকিবান, আরোহী অবস্থায়। আমেলকে হজব করে দিলাম না। আমার উত্তর হওয়া দরকার ছিল যে জিইতু রাকিবান, আমি যাব আরোহণ করে। এখন করিনার কারণে সোয়ালের মধ্যে ফেলটা আছে বিদায় জবাবের মধ্যে আর ফেলকে উল্লেখ করি নাই। করিনা যদি পাওয়া যায়, করিনা হালিয়া হোক, করিনা মাকলিয়া হোক, মানে করিনা হালিয়া মানে করিনা আকলিয়া, দুটা কি, করিনা আকলিয়া হোক, করিনা লবজিয়া হোক, আকলের মাধ্যমে করিনাটা থাকুক অথবা শব্দের মাধ্যমে থাকুক, আমেলকে হজব করা জায়েজ। আমেলকে হজব করা কি আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, মফুলে বিহির আমেলকে হজব করার ক্ষেত্রে মুসান্নিফ ইমারত বলেছে এরকম, কদ ইউহদাফুল ফেলু, কখনো কখনো ফেলকে হজব করা হয়। আর এখানে হালের আমেলকে হজব করার সময় বলছে ওয়ায়াজুজু হসফুল আমেল, ওয়ায়াজুজু হসফুল, এখানে ইয়াজুজু হসফুল ফেলই বলে নাই। মফুলে বিহির ফেলকে হজব করার সময় ফেল শব্দ উল্লেখ করেছে, ওয়াকদ ইউহদাফুল ফেলু এভাবে বলেছে। আর এখানে বলেছে ওয়ায়াজুজু হসফুল আমেল, ওইখানে ফেল বলেছে, এখানে আমেল বলছে কেন? কারণ ফেল শব্দটি ফেল আর শিবা ফেলকে অন্তর্ভুক্ত করে, মানান ফেলকে অন্তর্ভুক্ত করে না। ফেল শব্দটি মানান ফেলকে অন্তর্ভুক্ত করে না। হালের আমেলকে যে হজব করা জায়েজ, এটা ফেল হলেও জায়েজ, শিবা ফেল হলেও জায়েজ, মানান ফেল হলেও, সেই কারণে আমেল বলেছে। আমেল বললে তিনটা আসবে, ফেলও আসবে, শিবা ফেলও আসবে, মানান ফেলও আসবে যদি আমেল বলে। আর ফেল বললে ফেল শিবা ফেল আসবে, মানান ফেল আসবে না। মফুলে বিহির মধ্যে তার মানান ফেল নেই, ফেল আর শিবা ফেল আমেল, মানান ফেল নাই। হালের মধ্যে যেহেতু আমেল মানান ফেলও আছে, সেই কারণে ফেল না বলে আমেল বলেছে। ফেল না বলে কি বলেছে, যেন সবগুলো এসে যায়। যেমন নাকি মানান ফেল তো এমন হজব থাকবে, মানে এটা মানান ফেল না হজব থাকবে না। মানান ফেল মানে একটা শব্দ থাকবে, শব্দটা থেকে একটি অর্থ বুঝে আসবে, ফেলের অর্থ। তবে যে শব্দ থাকবে ওই শব্দ হচ্ছে মানান ফেল, এটা তো উল্লেখ থাকবে। যেমন হাজা জাইদুন কয়মান, হাজা হলো মানান ফেল, উল্লেখ আছে না? হাজা এটা হচ্ছে মানান ফেল, মানান ফেল উল্লেখ থাকতে পারে, তবে হাজার মাধ্যমে যে ফেলটি বুঝা আসে সেটা বাক্যের মধ্যে থাকবে না। যে আমেল ফেল আমরা মানান ফেল বলবো যে কোনটা, হাজাকে, তাহলে হাজা জাইদুন কয়মানের মধ্যে হাজা মানান ফেল উল্লেখ আছে। আবার মানান ফেলকে হজফ করা যায়, যেমন আল হিলালু বাইয়িনান, আল হিলালু বাইয়িনান, এখানে আমেল উজ্জা আছে, অর্থাৎ হাদ আল হিলালু বাইয়িনান। তাহলে যেমনি ভাবে হালের আমেলকে হজফ করা যায়, আমেলটা ফেল হতে পারে, শিবা ফেল হতে পারে, মানান ফেলও হতে পারে, তিনটাকে অন্তর্ভুক্ত করার জন্য এখানে আমেল শব্দ বলেছে, ফেল বলে নাই। কারণ ফেল বললে ফেল শিবা ফেল আসবে, মানান ফেল আসবে না। ফেল শিবা ফেল আসবে, মানান ফেল আসবে না। আচ্ছা, এখানে দেখেন উদাহরণের মধ্যে রশিদান মাহাদিয়ান, আমেল উজ্জা আছে সির, আমেল কি উজ্জা আছে সির, তা আমেল সির উজ্জা আছে, এটার তারকিব কিরকম হবে? রশিদান মাহাদিয়ান, সির এর ভিতরে একটা জমির আনতা আছে না, সির এটা আমলের সিগা না, বাবে দরাবাইদের থেকে ওয়াহিন মুজাক্কার হাদের সিগা, সির এর ভিতরে একটা জমির আনতা আছে, ওই জমির আনতা থেকে হাল হয়েছে রশিদান মাহাদিয়ান, জমির আনতা থেকে হাল হয়েছে রশিদান মাহদিয়ান। তারকিব আমরা দুইভাবে করতে পারি, একটা হলো সির ফেল জমির আনতা দুল হাল, রশিদান শিবা ফেল জমির আনতা ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া হালে আউয়াল, মাহদিয়ান শিবা ফেল জমিরে হুয়া নাইবা ফাইল, মাহাদিয়ুন হালাতে নসব হওয়ার কারণে মাহাদিয়ান ইসমে মফুলের সিগা, মারমিউনের কায়দা হয়েছে, মাহাদুয়ুন ছিল, ঠিক আছে? তাহলে মাহাদিয়ান শিবা ফেল জমিরে হুয়া নাইবা ফাইল, শিবা ফেল নাইবা ফাইল মিলে শিবা জুমলা হইয়া হালে তানি, হালে আউয়াল হলো রশিদান, রশিদান হালে আউয়াল, মাহাদিয়ান হালে তানি, জুল হাল তার দুনো হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। তাহলে রশিদান একটা হাল, মাহাদিয়ান একটা হাল না, এক জুল হাল থেকে যদি একাধিক হাল হয় এটাকে বলা হয় হালে মুতারাদিফা, মুতারাদিফ সমার্থক আর কি, হালে মুতারাদিফা। যদি এক জুল হাল থেকে একাধিক হাল হয়, রশিদান হলো জমির আনতা থেকে হাল, মাহাদিয়ান হলো জমির আনতা থেকে হাল। আচ্ছা, আমরা এখানে রশিদানের ভিতরে জমিরে হুয়া বলছি মনে হয় ফাইল, জমিরে হুয়া না জমির আনতা, রশিদান শিবা ফেল জমির আনতা ফাইল, মাহাদিয়ান শিবা ফেল জমির আনতা নাইবে ফাইল, যেহেতু আগে আছে জমির আনতা। ইসমে ফাইল আর মফুলের মধ্যে গায়েব হাজের মুতাকাল্লিম নির্দিষ্ট নাই, এটা করিনার মধ্যে বুঝতে হবে যে এখানে ভিতরে গায়েবের জমির থাকবে নাকি হাজের নাকি মুতাকাল্লিমের। হাল কার থেকে হচ্ছে? হাজের জমির থেকে না, তাহলে ভিতরে হাজের থাকবে না। আচ্ছা, তাহলে এখন এক জুল হাল থেকে যদি একাধিক হাল হয় সেটাকে হালে মুতারাদিফা বলা হয়। সুতরাং রশিদান মাহাদিয়ান দুটোটা যেহেতু এক জুল হাল থেকে হাল, এখানে হালে মুতারাদিফা হয়েছে। হাল যেহেতু দুইটা, এই কারণে হালে কি মুতারাদিফা। হালে মুতারাদিফা হতে পারে মানে একজুল হাল থেকে একাধিক হাল হতে পারে, তাআদ্দুদুল হাল একাধিক হাল হতে পারে জুমহুরের মতে, কার মতে? জুমহুরের মতে। আর এটাকে তাসরিহ করেছে, এটাকে ব্যাখ্যা করেছে, এটাকে ইখতিয়ার করেছে আল্লামা রাজি, মানে ওনার মতেও
এক জুলহাল থেকে একাধিক হাল অর্থাৎ হালে মুতারাদিফা হতে পারে। আবু আলী ফারসি এবং আরো অনেকের মতে এক জুলহাল থেকে একাধিক হাল হওয়া জায়েজ নাই, এক জুলহাল থেকে একাধিক হাল হওয়া কি নেই। জায়েজ নেই। তো ওনাদের মতে তারকিব করা যাবে শুধু একটা। এটা কিরকম তারকিব? সির ফেল, জমির আনতা ফাইল, রশিদান শিবা ফেল, জমিরে আনতা জুলহাল। তাহলে জমিরে আগে যেটা জমিরে আনতা এটা জুলহাল না, রশিদানের ভিতরে যেটা জমিরে আনতা আছে এটা আবার জুলহাল। মাহাদিয়ান শিবা ফেল, জমিরে আনতা ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল হয়েছে রশিদানের ভিতরে জমির আনতা থেকে। জুলহাল এবং হাল মিলে রশিদানের ফাইল, রশিদান শিবা ফেল তার ফাইল মিলে শিবা জুমলা হয়ে সির এর ভিতরে জমির আনতা যেটা আছে সেখান থেকে হাল। জুলহাল হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তাহলে মাহাদিয়ান কিন্তু সির এর জমির আনতা থেকে হাল হয়নি, মাহাদিয়ান হাল হয়েছে রশিদানের জমির আনতা থেকে। তো যে হালের জমির থেকে হাল হয়, হালের জমির থেকে, রশিদান নিজে হাল না, আবার এটার জমির থেকে মাহাদিয়ান হাল না, যে হালের জমির থেকে হাল হয় এটাকে বলে হালে মুতাদাখিলা। হালে মুতাদাখিলা, মুতাদাখিল প্রবেশ করা আর কি। তাহলে এখানে সির এর জমির আনতা থেকে দুই হাল হয়নি, সির এর জমির আনতা থেকে রশিদান হাল, রশিদানের জমির আনতা থেকে মাহাদিয়ান হাল। সুতরাং এক জুলহাল থেকে কি একাধিক হাল হয়েছে? হয়নি, কারণ এক জুলহাল থেকে একাধিক হাল হতে পারে না আবু আলী ফারসির মতে এবং আরো অনেকের ওনার অনুসারে আরো যারা আছে তাদের মতে। সুতরাং তাদের মতে তারকিব হবে শুধু এটা। আর জমহুরের মতে যেহেতু এক জুলহাল থেকে একাধিক হাল হতে পারে তাদের মতে তারকিব হবে দুইটা। সির জমির আনতা থেকে রশিদান মাহাদিয়ান দুটাকে হাল ধরা যাবে, আবার রশিদানকে সির এর জমির আনতা থেকে হাল ধরে মাহাদিয়ানকে রশিদানের জমির আনতা থেকে হাল ধরা যাবে। মানে হালে মুতারাদিফাও জায়েজ হবে, মুতাদাখিলাও জায়েজ হবে জমহুরের মতে। আর হালের মধ্যে হালে মুতারাদিফা জায়েজ হবে না আবু আলী ফারসির মতে। ঠিক আছে। আবার আমরা চাইলে এখানে তারকিবের মধ্যে এভাবে তারকিব করতে পারি, রশিদান মৌসুফ, মাহাদিয়ান সিফত, মৌসুফ সিফত মিলে হাল, এরকম আপনারা করতে পারে। রশিদানকে কি ধরতে পারে? সিফতও ধরতে পারে, মৌসুফও ধরতে পারে। কারণ ইসমে ফাইল আর মফুল যেমনি ভাবে সিফত হতে পারে তেমনি ভাবে মৌসুফ হতে পারে। ইসমে তাবদীল বিপরীত, ইসমে তাবদীল সিফত হতে পারে, মৌসুফ হতে পারে না। ইসমে তাবদীল সিফত হতে পারে, মৌসুফ হতে যেমন নাকি কথা বলানো আছে আল আশবা ওয়ান নাযায়ের ফিন নাহবি, আশবা ওয়ান নাযায়ের এর কিতাবের মধ্যে মানে ইসমে ফাইল আর মফুল যেমনি ভাবে সিফত হতে পারে তেমনি ভাবে মৌসুফ হতে পারে। ইসমে তাবদীল সিফত হতে পারে, মৌসুফ হতে পারে না, এটা বর্ণনা আছে। এই তিন ধরনের তারকিব করা যাবে। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকুটা।